ওং নমো ভগবতী বাসুদেবায়। জয় মা কামাখ্যা দেবী জয়। বন্ধুরা, 2026 সালের 22শে জুন সোমবার থেকে শুরু হচ্ছে এই অম্বুবাচী। অম্বুবাচী হলো সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র তিথি, যা মূলত আষাঢ় মাসে পালিত হয়। হিন্দু শাস্ত্র মতে এই সময়ে দেবী পৃথিবী বা মাতৃশক্তি রজস্বলা হন। এটি আসলে সৃষ্টির এবং উর্বরতার এক অপূর্ব উৎসব। এই 3 দিন মাটি খোঁড়া, বৃক্ষরোপণ, বীজ বপন বা যে কোনো ধরনের কৃষিকাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকে, কারণ মনে করা হয় এই সময় পৃথিবীকে বিশ্রাম দেওয়া প্রয়োজন। আসামের গুয়াহাটিতে নীলকলা পর্বতে অবস্থিত বিখ্যাত 51 সতীপীঠের অন্যতম কামাখ্যা মন্দিরে এই উপলক্ষে বিশাল মেলা বসে এবং বিশেষ পূজার আয়োজন করা হয়, যা বিশ্বজুড়ে সাধক ও পুণ্যার্থীদের আকর্ষণ করে। সনাতন ধর্মে আষাঢ় মাস এক বিশেষ তাৎপর্য বহন করে। এই মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পথ শেষ হলে শুরু হয় অম্বুবাচী। সাধারণ ভাষায় এই সময় আমাদের মাতৃরূপী পৃথিবী রজস্বলা বা ঋতুমতী হন। বাংলায় প্রবাদ রয়েছে, কিসের পার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। নারী শক্তি হলো সৃষ্টির মূল আধার। একজন নারী যেমন ঋতুমতী হওয়ার মাধ্যমে নতুন প্রাণ সৃষ্টি ক্ষমতা লাভ করেন, ঠিক তেমনি এই সময়ে পৃথিবী মাতা আগামী ফসলের জন্য নিজেকে প্রস্তুত করেন। এটি মূলত উর্বরতা এবং সৃষ্টির এক বিশাল উৎসব। কিন্তু এই উৎসবের সবচেয়ে বড় এবং রহস্যময় কেন্দ্রবিন্দু হল আসামের কামাখ্যা মন্দির। 51 সতীপীঠের অন্যতম এই পীঠকে বলা হয় তন্ত্র সাধনার সর্বশ্রেষ্ঠ স্থান। আষাঢ় মাসে এই পবিত্র অম্বুবাচী তিথিকে মা বসুমতী যখন বিশ্রামে থাকেন, তখন উপবাস বা ব্রত পালনের সময় আমাদের সামনে একটু ভুলেও ডেকে আনতে পারে চরম অমঙ্গল। আপনি হয়তো অত্যন্ত নিষ্ঠা ভরে নিয়ম মানছেন, কিন্তু শাস্ত্রের মতে এই 3 দিন এমন 5টি খাবার রয়েছে যা সধবা বা বিধবা যে কারোর জন্যই গ্রহণ করা, এমনকি স্পর্শ করাও সম্পূর্ণ নিষিদ্ধ। ভুল করে যদি এই খাবারগুলো আপনার পাতে পড়ে, তবে সমস্ত পুণ্যফল এক নিমিষে নষ্ট হয়ে যেতে পারে। আজ আমরা শ্রবণ করব সেই নিষিদ্ধ খাবারগুলো ঠিক কি কি, আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনার জন্য কোন কোন খাবার খাওয়া সব থেকে ভালো মনে করা হয়। অথবা আজকের এই ভিডিওটিতে আমরা জানবো সেই গুপ্ত খাবারের নিয়ম কি রয়েছে এবং এই অম্বুবাচীর পৌরাণিক কাহিনীটি কি রয়েছে। সম্পূর্ণ এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে ভক্তি ভালোবাসা দিয়ে জয় মা কামাখ্যা দেবী জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। কামাখ্যা মন্দিরে দেবী দুর্গা বা কালীর মতো কোনো প্রতিমা নেই। গর্ভগৃহের ভিতরে রয়েছে যৌনি আকৃতির একটি পাথর, যার গা বেয়ে সবসময় প্রবাহমান থাকে একটি প্রাকৃতিক ঝর্ণা। পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেব যখন সতীর মৃত্যুদেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেছিলেন, তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে সতীর যোনি বা জনেন্দ্রিয় এই নীলকলা পর্বতে পতিত হয়েছিল। সেই থেকেই এটি যোনি পীঠ বা কামাখ্যা পীঠ নামে পরিচিত। কিন্তু আসল রহস্য ঘনীভূত হয় এই অম্বুবাচীর 3 দিনে। যখন অম্বুবাচী শুরু হয়, গর্ভগৃহে সেই পবিত্র বেদির উপর একটি সাদা কাপড় বিছিয়ে দেন এবং মন্দিরের দরজা 3 দিনের জন্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এই 3 দিন মন্দিরে কোনো পূজা বা অর্চনা হয় না, এমনকি মন্দিরের ঘণ্টা ধ্বনিও স্তব্ধ থাকে। 3 দিন পর যখন মন্দিরের দরজা খোলা হয়, তখন এমন এক দৃশ্য সামনে আসে যা দেখলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। সেই ধবধবে সাদা কাপড়টি সম্পূর্ণ লাল হয়ে যায়, যেন কোনো নারী ঋতুস্রাবের রক্তে ভিজে উঠেছে সেই বস্ত্র। এই পবিত্র লাল কাপড়টি বলা হয় অঙ্গস্ত্রম বা রক্তবস্ত্র, যা পাওয়ার জন্য সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ সাধক ও পুণ্যার্থীর ভিড় জমান। যুক্তিবাদীরা এবং বিজ্ঞানীরা মনে করেন নীলকলা পর্বতের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা এবং সিনবার বা হিঙ্গুল রয়েছে। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে সেই খনিজ পদার্থ গলে গিয়ে পাথরে গা বিয়ে লাল জলের স্রোতের তৈরি করে। আবার কারো মতে এটি মন্দিরের পুরোহিতদের দেওয়া সিঁদুরের মিশ্রণ। কিন্তু বিজ্ঞান যাই বলুক না কেন, ভক্তদের কাছে এটি কোনো রাসায়নিক বিক্রিয়া নয়, এটি মাতৃশক্তির এক জীবন্ত এবং জ্বলন্ত প্রমাণ। যুগ যুগে বহু বিজ্ঞানী এই লাল জলের রহস্য ভেদ করার চেষ্টা করেছেন, কিন্তু আজও এর কোনো সর্বজনগ্রাহ্য বৈজ্ঞানিক মেলেননি। ব্রহ্মপুত্র নদের জল এ সময় কিভাবে লাল হয়ে ওঠে তা আজও অলৌকিক রহস্য।
এই 3 দিন মাতা পৃথিবীর যেহেতু বিশ্রামে থাকেন, তাই সনাতন ধর্মাবলম্বীদের কিছু বিশেষ নিয়ম কঠোরভাবে পালন করতে হয়। এই 3 দিন কোনোভাবেই মাটি খোঁড়া, বীজ বপন বা বৃক্ষরোপণ করা যায় না। কৃষিকাজ সম্পূর্ণ বন্ধ থাকে। বাড়ির ঠাকুর ঘরে দেবদেবীর মূর্তি বা ছবি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এ সময় কোনো নিত্য পূজা বা আরতি করা হয় না। পূজা বন্ধ থাকলেও মানসিক জপ বা ইষ্টমন্ত্র জপের জন্য অম্বুবাচীর সর্বশ্রেষ্ঠ সময়। তান্ত্রিক ও সাধকরা এ সময়ে তাদের সবচেয়ে গুপ্ত সাধনাগুলি করে থাকেন। অম্বুবাচী চলাকালীন গাছ থেকে ফুল বা তুলসী পাতা ছেঁড়া সম্পূর্ণ নিষেধ। তাই পুজোর জন্য প্রয়োজনীয় তুলসী পাতা আগের দিন থেকেই তুলে রাখতে হয়। অম্বুবাচী তিথিতে সধবা ও বিধবাদের জন্য কোন কোন খাবার নিষিদ্ধ করা হয়েছে, যা ভুল করেও খাবেন না এই কয়েকটি খাবার। অম্বুবাচীর পবিত্র তিথিতে মা বসুন্ধরা যখন রজস্বলা হয়ে বিশ্রামে থাকেন, তখন আমাদের সামান্যতম ভুলও ডেকে আনতে পারে চরম অমঙ্গল। আপনি হয়তো পরম ভক্তি ভরে ব্রত পালন করছেন, কিন্তু আপনার অজান্তেই গ্রহণ করা একটি মাত্র নিষিদ্ধ খাবার আপনার সমস্ত পুণ্যফলকে এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে। সধবা হন বা বিধবা, শাস্ত্রের মতে এই 3 দিন এমন 5টি খাবার রয়েছে যা একেবারেই খাওয়া বা স্পর্শ করাও ঘোরতর পাপ বলে মনে করা হয়। আসুন জেনে নিই কোন সেই 5টি খাবার যা এ সময় আপনার রান্নাঘরে পাতে একেবারেই থাকা উচিত নয়। নাম্বার 1, উনুনে ফোটানো গরম অন্ন বা ভাত। অম্বুবাচীর সবচেয়ে কঠোর নিয়মটি লুকিয়ে আছে আমাদের প্রধান খাবারে। এই 3 দিন বিধবা মহিলাদের জন্য এবং যে সমস্ত সধবা নারী নিষ্ঠা ভরে ব্রত পালন করেন, তাদের জন্য উনুনে হাঁড়ি চাপিয়ে গরম অন্ন বা ভাত রান্না করা সম্পূর্ণ নিষিদ্ধ। মাতৃরূপী পৃথিবী যখন বিশ্রামে, তখন তার বুকে আগুন জ্বালিয়ে অন্ন ফোটানোকে মাতৃশক্তির প্রতি চরম অসম্মান বলে মনে করা হয়। এর বদলে চিড়ে, মুড়ি, খই বা ফলমূল অর্থাৎ ফলার গ্রহণ করাই হলো স্বাস্থ্যসম্মত ও সর্বশ্রেষ্ঠ উপায়। নাম্বার 2, বটি বা ছুরিতে সদ্য কাটা ফল ও সবজি। শুনলে অবাক হবেন, অম্বুবাচী চলাকালীন যে কোনো ফল বা সবজি বটি বা ছুরি দিয়ে কাটা কঠোরভাবে বারণ। মনে করা হয় এ সময় প্রকৃতির প্রতিটি উপাদানেই মাতৃশক্তির সরাসরি বাস থাকে, তাই ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটা মানে স্বয়ং মায়ের অঙ্গে আঘাত করা। ব্রত পালনকারীদের জন্য যদি ফল বা সবজি কাটার প্রয়োজন হয়, অমাবস্যা শুরু হওয়ার আগে কেটে সযত্নে তুলে রাখতে হয়। এই নিয়ম ভাঙলে ব্রতের সম্পূর্ণ ফল নষ্ট হয়ে যায়। নাম্বার 3, মাটি খুঁড়ে তলাকণ্ড বা মূল। অম্বুবাচীর সময় মাটি খোঁড়া বা কর্ষণ করা মহাপাপ। তাই এই 3 দিন মাটির নিচ থেকে সদ্য তুলে আনা কোনো সবজি যেমন আলু, মূলো, কচু বা আদা খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়। শাস্ত্রে বলে এই সময় মাটির নিচে আঘাত করা মানে মায়ের গর্ভকে আঘাত করা। আগে থেকে তুলে রাখা সবজি খাওয়া যেতে পারে, কিন্তু সদ্য মাটি খুঁড়ে আনা সবজি এ সময় একেবারেই বর্জনীয়। নাম্বার 4, যে কোনো পোড়া বা ঝলসানো খাবার। বর্তমান যুগে আমরা অনেকেই কাবাব বা পোড়া আগুনে ঝলসানো খাবার খেতে পছন্দ করি, কিন্তু অম্বুবাচী ব্রত চলাকালীন যে কোনো পোড়া খাবার, তা সে বেগুন পোড়া হোক বা অন্য কিছু, খাওয়া সম্পূর্ণ নিষেধ। প্রকৃতি যখন নিজেকে নতুনভাবে সৃষ্টি করার প্রস্তুতি নিচ্ছে, তখন আগুনে পুড়িয়ে ধ্বংস করা কোনো জিনিস ব্রতের শরীরে প্রবেশ করালে তা নেতিবাচক শক্তি সঞ্চার করে এবং আধ্যাত্মিক শুদ্ধ নষ্ট করে। নাম্বার 5, তামসিক ও আমিষ খাবার। এটি হয়তো অনেকেই জানেন, কিন্তু এই গভীরতা অনেকেই বোঝেন না। অম্বুবাচীর এই পরম পবিত্র সময়ে আমিষ খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম তো বটেই, এমনকি পেঁয়াজ, রসুন ও মসুর ডালের মতো তামসিক খাবার বাড়িতে প্রবেশ করানোও নিষেধ। এই খাবারগুলো মানুষের মনে কাম, ক্রোধ ও চাঞ্চল্য বৃদ্ধি করে। এই 3 দিন শরীর ও মনকে সম্পূর্ণ শান্ত এবং সাত্ত্বিক রাখতে হবে, নইলে মায়ের আশীর্বাদ থেকে চিরতরে বঞ্চিত হবে। অম্বুবাচী কোনো সাধারণ প্রথা নয়, এটি প্রকৃতির প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর শ্রেষ্ঠ সময়। সধবা হোক বা বিধবা, মায়ের প্রতি ভক্তি থাকলে এই সামান্য ত্যাগটুকু আমাদের সকলের কর্তব্য। বন্ধুরা, আমরা শ্রবণ করে নেব এই অম্বুবাচীর পৌরাণিক কাহিনী এবং ব্রত কথা। সনাতন ধর্মে যে কোনো ব্রত বা উপবাসের শেষে ব্রত কথা শ্রবণ করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। সনাতন ধর্মের যে কোনো ব্রত বা উপবাসের শেষে ব্রত কথা শ্রবণ করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। অম্বুবাচী ব্রত কথা আমাদের শেখায় কিভাবে প্রকৃতির নিয়ম মেনে চললে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নেমে আসে এবং অবদ্ধতায় কিভাবে পতন ঘটে। প্রাচীনকাল থেকেই মুনি ঋষিরা বলে এসেছেন,
আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের শেষে মাতা বসুমতী যখন ঋতুমতী হন তখন তিনি বিশ্রাম নেন। এই 3 দিন তাকে কোনোভাবেই আঘাত করা বা কষ্ট দেওয়া উচিত নয়। যে নারী বা পুরুষ ভক্তি ভরে এই নিয়ম পালন করেন স্বয়ং মা ধারিত্রী তার সংসার ধন্যে ধন্যে ভরিয়ে দেয়। আর এই নিয়ম যে অমান্য করে তাকে চরম দুর্দশা মুখে পড়তে হয়। শুনুন সেই পবিত্র অম্বুবাচী ব্রত কথা। প্রাচীনকালে এক গ্রামে এক অত্যন্ত ধনী ও অহংকারী গৃহস্থ বাস করতেন। তার বাড়িতে গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, ধনরত্নের কোনো অভাব ছিল না। তার স্ত্রী ছিলেন অত্যন্ত বদমেজাজি এবং ঈশ্বর ও ব্রত নিয়মে প্রতি তার কোনো ভক্তি ছিল না। আষাঢ় মাস এলো, শুরু হলো অম্বুবাচী। গ্রামের সমস্ত সধবা বিধবা নারীরা ভক্তি ভরে ব্রত পালন করতে লাগলেন। তারা উনুন নিভালেন, মাটি খোঁড়া বন্ধ করলেন এবং জপ ধ্যানে মগ্ন হলেন। কিন্তু সেই অহংকারী গৃহস্থের স্ত্রী এইসব নিয়মকে উপহাস করলেন। তিনি বললেন, এইসব বোকাদের কাজ। 3 দিন উনুন না জ্বালিয়ে কাজকর্ম বন্ধ রেখে কি সংসার চলে? এই বলে তিনি অম্বুবাচীর প্রথম দিনেই বাগানে গিয়ে ধারালো কোদাল দিয়ে মাটি খুঁড়ে সবজি তুললেন, গাছ থেকে পাতা ছিঁড়লেন এবং উনুনে দাও দাও করে আগুন জ্বালিয়ে রান্না বসালেন। মাতৃরূপী পৃথিবী তখন বিশ্রামে ছিলেন। সেই গৃহস্থবধূর কোদালের আঘাতে এবং উনুনের আগুনে মা বসুমতীর শরমে চরম আঘাত লাগলো। প্রকৃতির এই অপমান দেবতারা সহ্য করলেন না। অচিরেই সেই অহংকারী পরিবারের ওপর নেমে এলো এক ভয়ঙ্কর অভিশাপ। মাটি খুঁড়তে গিয়ে গর্ত থেকে বেরিয়ে আসা এক বিষধর সাপ সেই গৃহস্থের একমাত্র পুত্রকে দংশন করলো। উনুনে আগুনে জ্বালানোর ফলে তাদের বাড়িতে হঠাৎ আগুন লেগে গলা ধান পুড়ে ছাই হয়ে গেল। দেখতে দেখতে তাদের সমস্ত ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল। সেই ধনী পরিবার এক নিমেষে পটের ভিখারিতে পরিণত হলো। পুত্রশোকে এবং দারিদ্র্য কষাঘাতে সেই গৃহস্থবধূর অহংকার চূর্ণ হলো। তিনি কাঁদতে কাঁদতে এক জ্ঞানী সাধুর আশ্রমে গিয়ে নিজের দুর্দশা কথা জানালেন। সাধু সব শুনে বললেন, মা তুমি ঘোরতর পাপ করেছ। অম্বুবাচীর পবিত্র তিথিতে মা পৃথিবীকে তুমি রক্তাক্ত করেছ, আগুনে পুড়িয়েছ, তাই তোমার এই দশা। এর একটাই প্রায়শ্চিত্ত আছে। আগামী বছর অম্বুবাচী তিথিতে তোমার কঠোর নিষ্ঠার সাথে এই ব্রত পালন করতে হবে এবং মাটির কাছে ক্ষমা চাইতে হবে। পরবর্তী বছর আষাঢ় মাসে অম্বুবাচী আসার আগেই সেই গৃহস্থবধূ সমস্ত প্রস্তুতি নিলেন। তিনি 3 দিন উনুন জ্বালালেন না, মাটিতে কোনো আঘাত করলেন না এবং ধারালো অস্ত্র দিয়ে কিছু কাটলেন না। কেবল ফলার গ্রহণ করে এবং এক মনে মা কামাখ্যা ও মা বসুমতীর নাম জপ করেন। 3 দিন কাটালেন। চতুর্থ দিনে গঙ্গা জল ছিটিয়ে ঘর বাড়ি শুদ্ধ করে তিনি অন্ন গ্রহণ করলেন। তার এই গভীর অনুশোচনা এবং ভক্তি দেখে মা বসুমতী ও দেবী কামাখ্যা অত্যন্ত প্রসন্ন হলেন। মায়ের আশীর্বাদে গৃহস্থের মৃত পুত্র অলৌকিকভাবে প্রাণ ফিরে এলো। তাদের পুড়ে যাওয়া গোলা আবার ধানে ভরে উঠল এবং ঋতু সম্পত্তি ফিরে এলো। সেই দিন থেকেই ওই পরিবার আজীবন পরম ভক্তি ভরে অম্বুবাচী ব্রত পালন করতে লাগিল। বন্ধুরা, যে ভক্ত এই অম্বুবাচী ব্রত কথা পাঠ করেন বা ভক্তি ভরে শ্রবণ করেন তার সকল পাপ খণ্ডন হয়ে যায়। তার সংসারে কখনো অন্যের অভাব হয় না, অকাল মৃত্যু তাকে ছুঁতে পারে না এবং মা ধারিত্রীর কৃপায় তার জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। জয় মা কামাখ্যা দেবী জয়।